তুলে দিল তো পতাকাটা, হয়ে গেল হোস্টিং। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। নমস্কার, আমি ঈশানী। আজকে হলো শ্রী শ্রী জগন্নাথ দেবের ঐতিহাসিক স্নানযাত্রা। আজকের দিনের পর 2 সপ্তাহের জন্য জগন্নাথ মন্দির বন্ধ থাকবে। ভক্তরা দর্শন করতে পারবে না প্রভুর, কারণ চলবে অনবসর। আর তারপরেই মহাসমারোহে অনুষ্ঠিত হবে রথযাত্রা। আর তার আগেই আমি ঘুরে এলাম পুরী, জগন্নাথ দেবের দর্শন করে এলাম। আর জানাবো আজকের ভিডিওতে এখানকার সমস্ত ডিটেলস। আপনারা ওখানে কোন সময় যেতে পারেন, কখন মন্দির বন্ধ থাকে, কখন আপনারা ধ্বজা উত্তোলন দেখতে পাবেন এবং কখন আপনারা মন্দির ফাঁকায় ফাঁকায় প্রভুকে দর্শন করতে পারবেন। সমস্ত ডিটেলস জানাবো আজকের ভিডিওতে, তাই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। জগন্নাথ মন্দির আমাদের হিন্দুদের 4 ধামের এক ধাম। এখানেই বলা হয় শ্রী বিষ্ণু ভোজন করবার জন্য আসেন, তাই এখানে 56 ভোগ নিবেদন করা হয় জগন্নাথ দেবকে। এখানে সব সময় কিন্তু ভিড় পরিলক্ষিত করা যায়, তাই এমন এক সময় এখানে আসতে হবে যেখানে ভিড়টা একটু হলেও কম থাকবে। আপনারা মন্দিরে এসে মন্দিরের বাইরের এই যে দোকানগুলি রয়েছে, এখানে আপনারা মোবাইল, জুতো, ব্যাগ এবং চামড়ার কোনো জিনিস থাকলে এখানে আপনারা সেগুলি ডিপোজিট করে রেখে যেতে পারেন। সামান্য মূল্যের বিনিময়ে আপনার জিনিসগুলো এখানে সুরক্ষিত থাকবে, তাই আমরাও এখানে আমাদের জিনিসপত্র ডিপোজিট করেছিলাম। জগন্নাথ মন্দিরে আসতে গেলে সবথেকে বেস্ট যে 2টো সময়, সেটা হলো একদম ভোর ভোর এলে খুব ভালো হয়, আবার দুপুরের দিকে এলে এখানে খুব ভালো হয়। এছাড়াও একটি সময় আছে, তা হলো সন্ধ্যের পর রাতের দিকে। জানিয়ে রাখি, সকাল 8টা থেকে 10টা পর্যন্ত কিন্তু জগন্নাথ দেবের মন্দির বন্ধ থাকে, তাই এই সময় আপনারা এলে প্রভুর দর্শন করতে পারবেন না। আমরা সকাল সকাল জগন্নাথ দেবের দর্শন করতে চলে গিয়েছিলাম, আর সেখানে গিয়ে প্রভুর শ্রীমুখ দর্শন করে নিলাম এবং নিয়ে নিলাম সেখান থেকেই প্রভুর ভোগ প্রসাদ। এবার আমার পুরী আসাটা হচ্ছে আমার জীবনের 7মতমবার পুরী আসা, তাও যেন এর উচ্চাটন কোনোভাবেই কম নয়। একবার জগন্নাথ দেবকে দর্শন করতে পারলেই যেন মনে হয় পুরী আসা আমার সার্থক হলো। পুরীর মন্দিরের বাইরে প্রচুর পান্ডা পাবেন, আপনারা চাইলে পান্ডা ধরেও কিন্তু পুজো দিয়ে দিতেই পারবেন। সেখানে পান্ডাদের সাথে আপনাদেরকে একটা চুক্তি করে নিতে হবে। আমি আলাদা করে কোনো বিশেষ পান্ডার নাম্বার দিলাম না, এখানে আপনারা প্রচুর পান্ডা পেয়ে যাবেন। কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন, যাকেই নির্বাচন করবেন খুবই বুঝে শুনে নির্বাচন করবেন, কারণ এইখানে আশেপাশে কিন্তু ভুল লোকের সমাগম কম নয়। আমরা ঠিক করলাম জগন্নাথ দেবের দর্শন করে প্রসাদ পেয়ে এবারে আমরা জগন্নাথ মন্দিরটা একবার পরিক্রমা করে নেব। সেই মতো আমরা সিংহদুয়ার থেকে বাঁ দিক দিয়ে দর্শন করা শুরু করলাম। আমরা দর্শন করতে করতে প্রথমেই পেয়ে গেলাম ব্যাঘ্রদুয়ার। এই ব্যাঘ্রদুয়ার দিয়ে আমরা দেখতে পেলাম মন্দিরের ভেতরের খানিকটা অংশ। তারপরে এগিয়ে যেতে যেতে পাবো আমরা অশ্বদুয়ার এবং চতুর্থ আরেকটি দুয়ার। মধ্যিখানে পড়বে একটা হনুমান মন্দির। এই হনুমান মন্দিরটা কিন্তু জগন্নাথ দেবের মন্দিরের একদম বাইরেই অবস্থিত। আপনারা কিন্তু অবশ্যই এই হনুমান মন্দির দর্শন করবেন এলে। পরিক্রমা করতে করতে দেখলাম এখন মন্দিরের ভুল অনেক বদলে গেছে।
এখানে কিন্তু আশেপাশে ড্রিঙ্কিং ওয়াটার ট্যাপ রয়েছে এবং বসবার জন্য কিন্তু সুন্দর সান বাঁধানো অনেক জায়গা রয়েছে। ভক্তরা এখানে ক্লান্ত হলে এখানে বসে জগন্নাথ প্রভুর মন্দির দর্শন করতে পারবেন। এটি হলো জগন্নাথ মন্দিরের অফিস। এখানে কোনো রকম জগন্নাথ মন্দির রিলেটেড কোনো ইনফরমেশনের জন্য আপনারা কিন্তু এসে এই মন্দির অফিসের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন। এবারে আমরা চলে এলাম মন্দিরের অন্যতম এক আকর্ষণ ধ্বজা পরিবর্তন দেখবার জন্য। এই ধ্বজা পরিবর্তন দেখার জন্য কিন্তু বহু ভক্ত আসেন এই সময়। এই বিকেলবেলার সময়টাতে ধ্বজা পরিবর্তন হয়ে থাকে। বলা হয় এই ধ্বজা নাকি প্রত্যেক দিন পরিবর্তন হয়, আর এই ধ্বজা যেখান দিয়ে যে দিকে ওড়ে সেই দিকটা কিন্তু হাওয়ার বিপরীত দিকে ওড়ে। এই ধ্বজার অনেক মান্যতা রয়েছে জগন্নাথ মন্দিরের। এই ধ্বজা পরিবর্তন আপনারা যদি দেখতে চান তাহলে কিন্তু বিকেলবেলা 5টার মধ্যে অবশ্যই এখানে চলে আসবেন, এবং তারও একটু আগে এলে আপনারা কিন্তু বসবার জন্য একটু জায়গাও পেয়ে যাবেন। তার কারণ এই সময় প্রচুর ভক্ত সমাগম ঘটে প্রভুর মন্দিরের ধ্বজা পরিবর্তন দেখার জন্য। তাই আমি সাজেস্ট করব একটু আগে চলে আসবেন, তাহলে বসার জায়গা পেয়ে যাবেন। আপনারা বসে বসে খুব ভালোভাবে প্রভুর ধ্বজা পরিবর্তন দেখতে পাবেন। এই ধ্বজা পরিবর্তনের সময় বিকেল 5টা থেকে বলা হলেও তা কিন্তু সম্পূর্ণ হতে হতে প্রায় 6টা বেজে যায়। তাই আপনারা একটু সময় নিয়ে এখানে আসবেন, তার কারণ এখানে কিন্তু অনেক টেকনিকের সাহায্যে এই লোকগুলি উপরে উঠে অনেক কষ্ট করে ধ্বজা পরিবর্তন করেন, আর সেই দৃশ্য একবার নিজের চোখে উপলব্ধি না করলেই নয়। এই ধ্বজা পরিবর্তনের সময় কাতারে কাতারে মানুষ আসেন প্রভুর মন্দির দর্শন করার জন্য, আর সেই জন্য ধ্বজা পরিবর্তনের পরের ভিড়টা কিন্তু মারাত্মক হয়। আর তাই জন্য এই সময়টা মন্দির দর্শন না করে আপনারা যদি একটু সন্ধ্যের পর রাতের দিকে দর্শন করতে চান তাহলে কিন্তু আপনারা তুলনামূলক অনেকটা ফাঁকায় ফাঁকায় প্রভুকে দর্শন করতে পারবেন। সন্ধেবেলা ধ্বজা পরিবর্তনের পর মন্দিরের চারপাশের পরিবেশটা আলোকসজ্জায় ভরে উঠেছে। উৎসব পার্বণের দিন এমনই ভিড় পরিলক্ষিত হয় মন্দিরের বাইরে। তাই আপনারা কিন্তু এখানে এলে অবশ্যই খুবই সাবধানতার সঙ্গে আসবেন, কারণ দিন দিন এই জগন্নাথ মন্দিরের ভিড় কিন্তু বেড়েই চলেছে। হয়ে গেল আমার জগন্নাথের মন্দির দর্শন করা। পুরীতে এসে প্রথমেই আমরা দর্শন করে নিলাম জগন্নাথ দেবের মন্দির। এরপরের আরও ভিডিওস আসবে পুরীর অন্যান্য সাইট সিন ঘুরে দেখার ভিডিওগুলি, সেগুলো সব আপনাদের সাথে শেয়ার করব। আজকে এতটুকুই, দেখা হবে অন্য ভিডিওতে। টিল দেন, বাই বাই।